আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজা নামাজ বর্তমানে এমন এক সময় আমরা পার করছি, প্রতিনিয়ত আমরা জেনে না জেনে ফরজ ইবাদত নামাজ কাজা করে থাকি। এই কাজা নামাজ আমরা কিভাবে মাফ করাতে পারি সেই বিষয়ে আজ আমি আলোচনা করব। আজকাল কিছু লোক এমন কথা বলতে শোনা যায় যে তওবা করলে আর বিগত জীবনের কাজা নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, অথচ এটা একটা অনেক বড় ভুল কথা। বরং আপনি তওবা করলেও আপনার জীবনের যত কাজা নামাজ আছে তা আপনাকে আদায় করে দিতেই হবে। আমরা হাদিস শরীফে দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে অনিচ্ছা সত্ত্বেও 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। প্রিয় নবীজি সেই সব নামাজের জন্য শুধুমাত্র তওবাকে যথেষ্ট মনে করেননি, বরং এই 4 ওয়াক্ত নামাজ সবগুলি নামাজ তিনি কাজা হিসেবে আদায় করে দিয়েছেন। তেমনি ভাবে আমরা রোজার ব্যাপারে কোরআনের হুকুম যদি দেখি তাহলে দেখতে পাই সেখানে আল্লাহ তাআলা বলছেন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর, অর্থাৎ তা পরে পূরণ করে দেওয়ার নির্দেশ পাওয়া যায়। রোজা যেরকম ফরজ আল্লাহর হক, নামাজও সেরকম ফরজ আল্লাহর হক। আল্লাহর হক, তাই তওবার পাশাপাশি সকল কাজা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সকল হক আদায় করে দিতে হবে। মূলত প্রত্যেক মুসলমান নরনারীর উচিত সময় মতো নামাজ পড়া। যদি অসংখ্য নামাজ কাজা হয়ে যায়, যেমন কেহ বালেগ হওয়ার পর জীবনের 10 বছর নামাজ পড়েনি, তাহলে সে প্রথমে তওবা করবে এবং সব কাজা নামাজ ধীরে ধীরে আদায় করে দিতে হবে। চাই বিগত 10 বছরের কাজাগুলি আদায় করতে তার 10 বছর লাগুক, এমনটি নয় যে তার একদিনেই সব আদায় করতে হবে, এমনটি নয়, বরং তাকে প্রতিদিন 5 ওয়াক্ত ওয়াক্তি নামাজের পাশাপাশি বিগত জীবনের কাজা নামাজ পড়তে পারবে। নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আমার বিগত জীবনের প্রথম ফজরের কাজা নামাজ আদায় করছি। জোহর যখন পড়বেন তখন বলবেন জোহরের প্রথম কাজা নামাজ পড়ছি। এভাবে আপনি নিয়ত করে ধীরে ধীরে আপনার জীবনের সমস্ত কাজা নামাজগুলো আপনি পড়ে নেবেন। শুধু ফরজ এবং ওয়াজিব সমূহ পড়লে হবে, নফল সুন্নত এইসব কাজা নামাজের মধ্যে এইসব পড়ার প্রয়োজন নাই। তবে কারো জীবনে যদি অসংখ্য নামাজ কাজা হয়েছে, সে যদি কাজা নামাজের হিসাব জানে তাহলে তওবা করার পর সেই হিসাব মোতাবেক ধারাবাহিকভাবে সব নামাজ পূরণ করে দিবে। প্রতিদিন যতটুকু সম্ভব ততটুকু করে ধীরে ধীরে সবগুলো কাজা নামাজ আদায় করে দিতে হবে। কোন লোক কত ওয়াক্ত নামাজ কাজা করেছে তার কোনো হিসাব নাই। সে যদি পুরুষ হয় তাহলে 12 থেকে 15 বছরের মধ্যে পুরুষেরা বালেগ হয়, সেজন্য সে 12 বছর থেকে কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে তা হিসাব করবে। ধরুন তার জীবনে 100 দিনের নামাজ কাজা হয়েছে, তাহলে সে তওবা করার সাথে সাথে সেই 100 দিনের কাজা নামাজও পূরণ করে দিতে হবে। আর যাদের জীবনে অসংখ্য নামাজ কাজা হয়েছে তাদের জন্য সহজ পদ্ধতি হলো তারা শুধুমাত্র ফরজ ও ওয়াজিব নামাজ সমূহ কাজা করবে, আর প্রত্যেক 3 ও 4 রাকাত ওয়ালা নামাজে আমরা তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার জায়গায় শুধু 3 বার সুবহানাল্লাহ পড়লে হবে এবং রুকু সিজদার তাসবিহ 3 বারের জায়গায় 1 বার করে পড়বেন, যাতে আপনার দ্রুত কাজা নামাজ সমূহ আদায় করে নিতে পারেন। এবং প্রতিদিন যে নামাজ সেই নামাজের যেসব নফল নামাজ আছে সেসব আপনি নফল নামাজ না পড়ে হলেও আপনি আপনার বিগত জীবনের কাজা নামাজ সমূহ পূরণ করে দিতে পারবেন। যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করেন তাহলে শক্ত গুনাহগার হবেন। যারা ইচ্ছাকৃত নামাজ কাজা করে তাদেরকে ফাসিক বলা হয়। তার উপর তওবা করা ফরজ। তওবা করবে এবং আগামীতে কাজা না করার শপথ গ্রহণ করতে হবে। কেহ অনিচ্ছাকৃত নামাজ কাজা করলে, যেমন কোনো কারণে সময়ের দিকে খেয়াল করেনি, নামাজের ওয়াক্ত চলে গেল, যেহেতু তার অনিচ্ছাকৃত নামাজ কাজা হয়ে গেছে তাহলে সে গুনাহগার হবে না, তার জন্য তওবা করাও ফরজ নয়, তবে সে নামাজের কাজা আদায় করে দেয়া তার উপর ফরজ। সুতরাং সে ব্যক্তি যখনই বুঝতে পারবে যে তার নামাজ কাজা হয়ে গেছে তখন সে কাজা হওয়া নামাজ পড়ে নেবে। আবার কোন লোক যদি সাহেবে তরতিব হয়, যার পূর্বের জীবনে কোনো নামাজ কাজা নাই অথবা কাজা হয়ে থাকলেও সে তা পূরণ করে দিয়েছে, এই ধরনের লোককে বলা হয় সাহেবে তরতিব। এই ধরনের সাহেবে তরতিবের জন্য হুকুম হলো পরের নামাজ আদায়ের আগে আগে তার নামাজ কাজা হলে তা পূরণ করে দিতে হবে। যেমন একজন সাহেবে তরতিবের আজকের ফজরের নামাজ কাজা হয়েছে, এখন সে জোহরের সময় নামাজের জন্য মসজিদে গেল, এমত অবস্থায় তার জন্য জরুরি হলো জোহরের নামাজ আদায় করার আগে ফজরের কাজা নামাজ আদায় করে দেয়া। এখন সাহেবে তরতিব লোকের ফজরের নামাজ কাজা হয়েছে,
তা তার মনেও আছে, কিন্তু তিনি যদি সে কাজা নামাজ না পড়ে জোহরের নামাজ পড়ে নেয়, তাহলে তার জন্য হুকুম হলো সেই ফজরের কাজা নামাজ পড়ার পর জোহরের নামাজ পুনরায় পড়বে। তবে কোন লোকের জীবনে যদি অসংখ্য নামাজ কাজা হয়, তাহলে সে সাহেবে তরতিব নয়, সুতরাং তার জন্য এমন হুকুম নাই। তাই তার যদি আজকে ফজরের নামাজ কাজা হয় এবং সে যদি জোহরের সময় নামাজ পড়তে যায়, তাহলে সে চাইলে আগে ফজরের কাজা পড়তে পারে, কিংবা জোহর পড়ার পর ফজরের কাজা পড়তে পারে। আশা করি আপনারা মাসালাগুলা বুঝতে পেরেছেন।